হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীর পরিচিতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রাণী সম্পর্কে, রুই মাছ। রুই মাছ আমরা সবাই জানি আমাদের দেশের অতি পরিচিত একটা সুস্বাদু মাছ। এটা যেহেতু সুস্বাদু মাছ এবং অতি পরিচিত, আমরা সবাই চিনি। আশা করছি এই মাছটি পড়তে আমাদের ততটা বেগ পেতে হবে না, বা এই প্রাণীটি পড়তে আমাদের ততটা বেগ পেতে হবে না। সর্বপ্রথম আমরা শুরু করব রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে, বা শ্রেণীতাত্ত্বিক অবস্থান দিয়ে আমরা শুরু করব। রুই মাছকে বলা হয় দা রহু ফিশ। দা রহু ফিশ। রুই মাছের কিছু আঞ্চলিক নাম আছে। রুই মাছের এই আঞ্চলিক নামগুলো আমরা দেখে নেই। রুই মাছের আঞ্চলিক নাম, আঞ্চলিকভাবে আমরা রুই মাছকে ডাকি রুহি, রুহিত, গরমা, নৌশি ইত্যাদি নামে আমরা রুই মাছকে ডেকে থাকি। শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা থেকে আমরা রুই মাছের ক্লাসগুলো শুরু করব। সর্বপ্রথম শ্রেণীতাত্ত্বিক অবস্থানের আমরা সবাই জানি, সর্বপ্রথমে যেই পদটি অবস্থান করে তার নাম কিংডম, বা সর্বপ্রথমে যেই ট্যাক্সাটি থাকে তার নাম হচ্ছে কিংডম। রুই মাছ যেহেতু একটা প্রাণী, রুই মাছকে অ্যানিমেলিয়া কিংডমে রাখা হয়েছে। অ্যানিমেলিয়া। আমরা সবাই জানি পৃথিবীর যত উদ্ভিদ প্রাণী আছে সবাইকে 5টা কিংডম বা 5টা রাজ্যে রাখা হয়: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। রুই মাছ যেহেতু অ্যানিমেল, সুতরাং রুই মাছকে রাখা হয়েছে অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে। এরপরে দেখবো আমরা রুই মাছের ফাইলাম। রুই মাছের ফাইলাম হচ্ছে করডাটা। কর্ড অর্থ আমরা ইতিমধ্যেই জানি রজ্জু। কর্ড অর্থ রজ্জু বা দড়ি। এটা অর্থ সংযুক্ত। যেসব প্রাণীর জীবনের কোনো না কোনো দশায় অথবা ভ্রূণ দশায় নর্টোকর্ড উপস্থিত, তাদেরকে আমরা কর্ডাটা ফাইলামের মধ্যে রাখি। নর্টোকর্ড উপস্থিত ছিল। এই নর্টোকর্ডটা যাদের মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে আমরা বলি ভার্টিব্রেট। তাহলে সাব ফাইলাম হচ্ছে, যদি মেরুদণ্ড দ্বারা নর্টোকর্ডটা বা রজ্জুটা যদি মেরুদণ্ড দ্বারা পরিবর্তিত হয় তখন তার সাব ফাইলামকে বলি ভার্টিব্রাটা। রজ্জু সংযুক্ত, তাহলে সাব ফাইলাম হচ্ছে ভাইয়া ভার্টিব্রাটা। ভার্টিব্রা অর্থই হচ্ছে মেরুদণ্ড, এটা মানে সংযুক্ত। তাহলে মেরুদণ্ড আছে জন্য একে ভার্টিব্রা সাব ফাইলামের মধ্যে রাখলাম। ঠিক আছে। ক্লাস। রুই মাছের ক্লাস হলো অ্যাক্টিনোপটেরিজি। রুই মাছের ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আমরা প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস অধ্যায়টিতে দেখেছি অ্যাক্টিনো অর্থ হচ্ছে রশি। টেরিজি বা টেরন অর্থ লেজ বা পাখনা। অথবা লেজ। তাহলে রুই মাছের লেজ বা পাখনা রশিময়। আমরা যদি একটা রুই মাছকে দেখি, রুই মাছটা দেখতে নিশ্চয়ই এরকম হবে। এটা হচ্ছে রুই মাছের কানকো। মাথায় আইস থাকে না, সারা দেহের মধ্যে আইস থাকে। আমরা রুই মাছের আইসগুলো এঁকে দিচ্ছি। আইসগুলো গোলাকার। রুই মাছের যে পাখনাগুলো থাকে, রুই মাছের পাখনাগুলোর মধ্যে রশি আছে, এরকম রশি আছে। এই পাখনাগুলোয় রশি থাকার কারণে রুই মাছের ক্লাসকে আমরা বলতেছি অ্যাক্টিনোপটেরিজি ক্লাসের অন্তর্গত। রুই মাছের অর্ডার দেখব। রুই মাছের অর্ডার হলো ভাইয়া সাইপ্রিনিফর্মস। রুই মাছের অর্ডার হচ্ছে সাইপ্রিনিফর্মস। ফর্মস অর্থ আকৃতি বা গঠন। সাইপ্রিনি অর্থ হচ্ছে নদীর মাছ। এরা দেখতে সাধারণত নদীর মাছের মতো, এই কারণে রুই মাছকে বলতেছি সাইপ্রিনিফর্মস অর্ডারের অন্তর্গত। রুই মাছের অর্ডারের পরে আমরা দেখব ফ্যামিলি।
রুই মাছের ফ্যামিলি হচ্ছে সাইপ্রিনিডি। রুই মাছের ফ্যামিলি হচ্ছে সাইপ্রিনিডি। এনিমেলদের ফ্যামিলির নামের শেষে সাধারণত আইডিএই থাকে। রুই মাছও যেহেতু এনিমেল, তার ফ্যামিলির নামের শেষে আইডিএই থাকে। কিন্তু সাইপ্রিনিডি ফ্যামিলির মাছদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্যটা হলো ভাইয়া, সাইপ্রিনিডি ফ্যামিলির মাছরা ভোমার দাঁতবিহীন। ভোমার দাঁতবিহীন। ভোমার দাঁত কোনটা এটা আমরা জানি। আমাদের নাকের মাঝখান বরাবর একটা ব্যবধায়ক বা সেফটি আছে, একটা সেপারেট করার একটা হাড় আছে। এই হাড়টাকে বলি আমরা ভোমার হাড়। রুই মাছের বা যে কোনো মাছের, অধিকাংশ মাছের বা সামুদ্রিক যে মাছগুলো আছে, এই সামুদ্রিক মাছের এই ভোমার হাড়টার এখান থেকে একটা দাঁত বের হয়ে আসে, যেই দাঁতটা দিয়ে তারা শত্রুকে আক্রমণ করতে পারে। রুই মাছের এই ভোমার হাড় থেকে কোনো দাঁত বের হয় নাই, বা যেই মাছগুলোর ভোমার হাড় থেকে কোনো দাঁত বের হয় না, তাদেরকে সাইপ্রিনিডি ফ্যামিলির মধ্যে রাখা হয়। ভোমার দাঁতবিহীন এবং গোলোবিলীয় আল উপস্থিত। গোলবিলীয় কর্তন আল উপস্থিত। তাহলে এদের কোনো কিছু খাওয়ার জন্য কর্তন আল আছে, কাটার জন্য কর্তন আল আছে, ভোমার দাঁতটা নাই। রুই মাছের জেনাস যদি আমরা দেখি, রুই মাছের জেনাসের নাম হচ্ছে লেবিও। লেবিও কথাটা আসছে ল্যাব্রাম থেকে। ল্যাব্রাম অর্থ আমরা ইতিমধ্যেই জেনেছি ঘাসফড়িং পড়ানোর সময়, ল্যাব্রাম অর্থ উপরের ওষ্ঠ। ল্যাব্রাম অর্থ উপরের ওষ্ঠ বা উপরের ঠোঁট। তাহলে রুই মাছের উপরের ঠোঁটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার জেনাসের নাম রাখা হয়েছে লেবিও। রুই মাছের উপরের ঠোঁটটা সাধারণত মোটা হয়, একটু মোটা হয়, এটাকে বলছি আমরা মোটা হয় এবং ঝুলে থাকে। মোটা হয় এবং ঝুলে থাকে, এই জন্য রুই মাছের উপরের ঠোঁটটাকে বলতেছি ঝালরযুক্ত ঠোঁট। ঝালরযুক্ত ঠোঁট। এবারে আমরা দেখব রুই মাছের স্পেসিস। আমরা জানি বৈজ্ঞানিক নামের বা সাইন্টিফিক নামের প্রথম শব্দটা হয় জেনাসের বা গণের নাম, এবং পরবর্তী শব্দটা হয় স্পেসিস বা প্রজাতির নাম। রুই মাছের স্পেসিস হচ্ছে রোহিটা, কারণ রুই মাছের সাইন্টিফিক নাম হচ্ছে লেবিও রোহিটা। স্পেসিস লেখার সময় অবশ্যই গণের নামটা লিখতে হবে, আমরা লেবিও রোহিটা। লেবিও রোহিটা। এই ছিল রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান।